আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার মধ্যে এক অন্যতম খুব মানে খুব পাওয়ারফুল শক্তি, সেটা হচ্ছে ধূমাবতী মা। তো ধূমাবতী মায়ের সৃষ্টি এবং তার কি মাহাত্ম্য একটুখানি আলোকিত করুন প্লিজ। হ্যাঁ, তো মা ধূমাবতী কিন্তু বয়স্কা বিধবার বেশে থাকেন, মানে ধূমের মতো যেমন ধোয়া হয় সেরমই কিন্তু উনি ধরা দেন। ইভেন তিনি অন্ধকারের মধ্যেও আলো শেখান। তো ইনার সৃষ্টি হচ্ছে, একবার দেবী পার্বতী প্রবল ক্ষুধার্ত হয়ে শিবের কাছে আহার চান। শিব যখন তাকে কিছু না দিতে পারেন তখন তিনি মানে ক্রোধে তাকেই গিলে খেয়ে ফেলেন। পরে অনুতপ্ত হয়ে তাকে পুনরায় বার করেন এবং নিজেই রূপ নেন ধূমাবতী হিসাবে। ইভেন এটাও বলা আছে যে শিব তার ওপর রাগ করে তাকে অভিশাপ দেন এবং তিনি একজন বিধবা নারীতে পরিণত হন এবং মুখে ধোয়া ছায়া, রুক্ষ কেশ, কঙ্কালসার দেহে পরিণত হন, এটাও শাস্ত্রে বলা আছে। তো মাহাত্ম্য হিসাবে বলা যায় ধূমাবতী আসলে অভাব, ত্যাগ, নিঃসঙ্গতা ও জীবনের বাস্তবতার প্রতীক। সুখের মধ্যে নয়, দুঃখের মধ্যে তিনি সত্য শেখান। তিনি মোহনাশিনী, সব ভ্রান্তি ভেঙে সত্যের মুখোমুখি দাঁড় করান। তারাই পুজো করতে পারবেন, শাস্ত্রে বলা হচ্ছে, যারা খুব ভালো তপস্বী, তান্ত্রিক এবং বৈরাগী মানুষ, যাদের সংসারের মধ্যে কোনো মোহ নেই, যারা সংসারের বন্ধন থেকে মুক্তি চান, তারাই এই পুজো কিন্তু করতে পারবেন। শাস্ত্রে একদমই মানা আছে কারা করবেন না। গৃহস্থ ব্যক্তি, যারা নববিবাহিত, সন্তান লাভ করতে চান, যারা শৌখিন মানুষ, আভিজাত্য প্রিয়, তারা কিন্তু এই পুজো একদমই করবেন না। এছাড়াও নিয়ম হচ্ছে একাকিত্বে পুজো করা হয়, ধূপ ধুনো বিশেষ করে দিতে হবে, নিরামিষ আহার করতে হবে, নিঃশব্দ জপ করতে হবে। এছাড়াও গুরুর নিয়ম অনুযায়ী কিন্তু ধূমাবতী মন্ত্র জপ করা উচিত। ভুল যদি করা হয় তাহলে সংসারে প্রথম কথা ভাঙন হবে। ধূমাবতী মায়ের ক্রোধে সংসার ভেঙে গিয়ে তছনছ হয়ে যাবে, একদম কোনো সম্পর্কই থাকবে না, আর্থিক ক্ষতি, দীর্ঘকালীন একটা দুঃখ পাবেন, একাকিত্ব, মানসিক ভারসাম্য কিন্তু হারিয়ে যেতে পারে। তো ধূমাবতী মা যেটা শেখান সেটা হলো, যখন জীবন কিছুই দেয় না তখন আসল শিক্ষা শুরু হয়। তিনি জীবনের অন্ধকার কক্ষের হচ্ছে মোমবাতি। তো তিনি শেখান ত্যাগের মধ্যে জয়, নির্জনতাই কিন্তু শক্তি। এই হলো মা ধূমাবতী। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্টে মা জয় মা ধূমাবতী বলতে কিন্তু ভুলবেন না।